শিল্পী মন উৎসব 2024 15তম বর্ষ। কবি বললেন, হাজারো অন্ধকারের মধ্যেও এক টুকরো আলো। আমরা সেই এক টুকরো আলো দিয়ে অন্ধকারকে সরিয়ে দেব। এই পৃথিবী থেকে আমরা আজ অঙ্গীকার করি সবাই আলোর দিকে নিজেরা যেমন যাব, চারিদিকে ছড়িয়ে দেব আলো। সেই আলো আমাদের কবিতার মধ্যে হোক, সেটা প্রতিবাদও হতে পারে, সেটা ভালোবাসাও হতে পারে, সেটা ক্ষমাও হতে পারে, সেটা নতুন জন্মও হতে পারে। আমরা আবার আলোতে ফিরে আসছি, এক পা এক টুকরো করে আমরা এগিয়ে যাচ্ছি আলোর দিকে। পরবর্তী নিবেদনে একক আবৃত্তি, আমরা আবৃত্তি শুনব, তারপরে আবার একক গানে চলে আসব। বিমলদা আসবেন? আচ্ছা, ঠিক আছে। আমরা শুনে নেব আবৃত্তি উষসী সেনগুপ্তর কাছ থেকে। নমস্কার। উপস্থিত সকল গুণীজনকে আমার শ্রদ্ধা, ছোটদের ভালোবাসা এবং আন্তরিক কৃতজ্ঞতা শিল্পী মনে কর্ণধার কবি কেতকী প্রসাদ দাকে। আমার প্রথম নিবেদন স্বামীজির লেখা একটি কবিতা, আমি তোমাদের লোক। হে আমার স্বদেশবাসীগণ, আমার বন্ধুগণ, আমার সন্তানগণ, আমাদের এই জাতীয় অর্ণবপোত বহু শতাব্দী যাবৎ লক্ষ লক্ষ মানুষকে জীবন সমুদ্রের অপর পারে অমৃতধামে বহন করে নিয়ে গেছে। আজ হয়তো তোমাদের নিজেদের দোষেই সেই জাহাজে দু একটি ছিদ্র হয়েছে, হয়তো সেই জাহাজ একটু খারাপও হয়ে গেছে, কিন্তু তাই বলে তোমরা কি এখন তার নিন্দা করবে? জগতের সমস্ত জিনিসের চেয়েও যে জিনিস আমাদের অধিক কাজে এসেছে, এখন কি তার ওপর অভিশাপ বর্ষণ করা উচিত? যদি আমাদের এই সমাজে এই জাতীয় জাহাজে ছিদ্র হয়ে থাকে, তথাপি আমরা তো এই সমাজেরই সন্তান, আমাদেরই তো এই ছিদ্র বন্ধ করতে হবে। এসো সানন্দে হৃদয়ের রক্ত দিয়ে আমরা এই কাজ সম্পন্ন করি। আর যদি না পারি, এসো আমরা মরবার জন্যে প্রস্তুত হই। আমরা আমাদের বুদ্ধি খাটিয়ে ওই ছিদ্র বন্ধ করব, কিন্তু কখনোই এর নিন্দা করব না। এই সমাজের বিরুদ্ধে একটাও কর্কশ কথা বলো না, কারণ আমি একে ভালোবাসি এর অতীত মহত্বের জন্যে। আমি তোমাদের সকলকে ভালোবাসি, কারণ তোমরা দেবতাদের বংশধর, মহিমান্বিত পূর্বপুরুষদের সন্তান। কি করে আমি তোমাদের গালি দেব, অভিশাপ দেব? না, কখনোই না। তোমাদের সর্বপ্রকার কল্যাণ হোক। হে আমার সন্তানগণ, আমার সমগ্র পরিকল্পনাটি আমি তোমাদের কাছে ব্যক্ত করতে এসেছি। যদি তোমরা আমার কথা শোনো, আমি তোমাদের সঙ্গে কাজ করতে প্রস্তুত। আর যদি না শোনো, এমনকি যদি আমাকে পদাঘাত করেই ভারতভূমি থেকে বের করে দাও, তথাপি আমি তোমাদের মধ্যে আবার ফিরে আসব। ফিরে এসে বলবো, আমরা সকলেই ডুবতে বসেছি, সেই জন্যেই আমি তোমাদের মধ্যে আবার ফিরে এসেছি। আর যদি ডুবতেই হয়, আমরা সকলেই একসঙ্গেই যেন ডুবি, কিন্তু কারো প্রতি কোনো কটূক্তি, কোনো অভিশাপ যেন আমাদের মুখ থেকে বর্ষিত না হয়। অসাধারণ। যতই বাধা বিপত্তি আসুক, আমরা পিছিয়ে যাব না, আমরা এগিয়ে যাব। তাই তো কবি রবীন্দ্রনাথ ঠাকুর তার বলাকা কাব্যগ্রন্থে বলেছেন, আমরা চলি সম্মুখ পানে, কে আমাদের বাঁধবে? রইল যারা পিছুরে টানে, কাঁদবে তারা কাঁদবে।
ছিঁড়ব বাধা রক্ত পায়ে, চলব ছুটে রৌদ্রে ছায়ে, জড়িয়ে ওরা আপন গায়ে, কেবলই ফাঁদ ফাঁদবে, কাঁদবে ওরা কাঁদবে। রুদ্র মোদের হাঁক দিয়েছে, বাজিয়ে আপন তুর্য, মাথার পরে ডাক দিয়েছে মধ্যদিনের সূর্য। মন ছড়ালো আকাশ বেপে, আলোর নেশায় গেছি খেপে, ওরা আছে দুয়ারে ঝেঁপে, চক্ষু ওদের ধাঁধবে, কাঁদবে ওরা কাঁদবে। সাগরে গিরি করব রে জয়, যাব তাদের লঙ্ঘি, একলা পথে করিনে ভয়, সঙ্গে ফেরেন সঙ্গী। আপন ঘরে আপনি মেতে, আছে ওরা গণ্ডি পেতে, ঘরে ছেড়ে আঙিনায় যেতে, বাঁধবে ওদের বাঁধবে, কাঁদবে ওরা কাঁদবে। জাগবে ঈশান, বাজবে বিষাণ, পুড়বে সকল বন্ধ, উড়বে হাওয়ায় বিজয় নিশান, ঘুচবে দ্বিধাদ্বন্দ্ব। মৃত্যু সাগর মথন করে, অমৃত রসান বহরে, ওরা জীবন আঁকড়ে ধরে, মরণ সাধন সাধবে, কাঁদবে ওরা কাঁদবে। আমরা চলি সম্মুখ পানে, কে আমাদের বাঁধবে, রইল যারা পিছুর টানে, কাঁদবে তারা কাঁদবে, কাঁদবে তারা কাঁদবে। অসাধারণ।